আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ফিতা সংশোধনী সম্পর্কিত সমস্যার 265 পৃষ্ঠার 8.3.8 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। চলুন আমরা প্রশ্নটা পড়ি এবং যে মানগুলো দেওয়া আছে সেগুলো লেখার চেষ্টা করি। কি বলেছে? 30 মিটার লম্বা একটি স্টিল ফিতা, তার মানে ফিতার দৈর্ঘ্য ছোট হাতের এল ইজ ইকুয়াল টু 30 মিটার। আচ্ছা, বলছে 30 মিটার স্টিল ফিতা দ্বারা 100 নিউটন টানে, 100 নিউটন টানে, তার মানে পিএম মাপ গ্রহণকালীন টান, পিএম ইজ ইকুয়াল টু 100 নিউটন। আচ্ছা, বলছে প্রতি ক্ষেত্রে 3টি স্প্যানের সাহায্যে। আচ্ছা দেখুন, এইখানে কিন্তু 3টি খুঁটি বলিনি, বলেছে 3টি স্প্যান। যদি এখানে 3টি খুঁটি বলতো তাহলে আমরা স্প্যান ধরতাম 2টি, কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে 3টি স্প্যানের সাহায্যে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, বলছে স্প্যানের সাহায্যে 1000 মিটার পরিমাপ করিল। 1000 মিটার অর্থাৎ পরিমাপকৃত দূরত্ব বড় হাতের এল ইজ ইকুয়াল টু 1000 মিটার। আচ্ছা, ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে এ ইজ ইকুয়াল টু 0.08 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবং একক ওজন, একক ওজন হচ্ছে 0.078 নিউটন পার ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার দেওয়া আছে একক ওজন, তার মানে একক ওজন দেওয়া আছে, কিন্তু আমাদের মোট ওজন নির্ণয় করতে হবে। তাহলে মোট ওজন যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে লিখতে পারি মোট ওজন, বা এখানে লিখলেও হয়, আমরা এখানে লিখি মোট ওজন, মোট ওজন। আচ্ছা, এইখানে ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.08, ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, ইন্টু ফিতার দৈর্ঘ্য কত? 30 মিটার। আচ্ছা, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটারে, আর ফিতার দৈর্ঘ্য আছে মিটারে, তার মানে ফিতার দৈর্ঘ্যকে আমাদের সেন্টিমিটার বানাতে হবে। তার মানে 30 ইন্টু 100, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি হলো? ফিতার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিসে বের হলো? এই যে এই মানটা ছিল কিসে? বর্গ সেন্টিমিটার, আর এইটা সেন্টিমিটার, তার মানে 2 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার, তার মানে ঘন সেন্টিমিটার হয়ে গেল। এখন এই একক ওজন কত ছিল? একক ওজন ছিল 0.078। তাহলে আমরা দেখি মোট ওজন কত আসে, যে 0.08 ইন্টু 30 ইন্টু 100 ইন্টু 0.078, অর্থাৎ 18.72, 18.72, এখানে আসলো 18.72 নিউটন। আচ্ছা, এটা আমরা কি পেলাম? ওজন ডাব্লু পেলাম, মোট ওজন ডাব্লু এর মান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে? মোট সংশোধনী কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে আমরা জানি এখানে সিটি মান নির্ণয় করা যাবে না, সিপির মান নির্ণয় করা যাবে না, সিএস এর মান নির্ণয় করা যাবে। আমরা জানি ঝুলনজনিত সংশোধনী, ঝুলনজনিত সংশোধনী, আমরা জানি ঝুলনজনিত সংশোধনী সিএস ইজ ইকুয়াল টু এল বাই 24 ইন্টু ডাব্লু বাই এনপিএম তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের এল পরিমাপকৃত দূরত্ব কত? 1000 বাই 24 ইন্টু ডাব্লু এর মান আমরা কত নির্ণয় করলাম? 18.72। এন হচ্ছে স্প্যান সংখ্যা, স্প্যান সংখ্যা কত? 3 ইন্টু পিএম অর্থাৎ মাপ গ্রহণকালীন টান কত? 100, তাহলে 100 তার হোল স্কোয়ার। তাহলে কত আসলো আমাদের মান? ক্যালকুলেশন করি, 1000 বাই 24 ইন্টু 18.72 বাই 3 ইন্টু 100 তার হোল স্কোয়ার। আচ্ছা, 0.1622 মিটার। আর আমরা জানি ঝুলনজনিত সংশোধনী সবসময় প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি হয়? মাইনাস হবে, কার সাথে? পরিমাপকৃত দূরত্বের সাথে, তার মানে মাইনাস ভিই।
আচ্ছা, আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে কি প্রকৃত দূরত্ব চেয়েছে নাকি সংশোধনী চেয়েছে? প্রশ্নে চেয়েছে মোট সংশোধনী। আচ্ছা, যদি প্রকৃত দূরত্ব চাইতো তাহলে এই ঝুলনজনিত সংশোধনী, এই যে মানটা বের হয়েছে এই মানটা কি করতাম, এই যে মোট পরিমাপকৃত দূরত্ব 1000 আছে এর থেকে মাইনাস করতাম যদি প্রকৃত দূরত্ব চাইতো। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে মোট সংশোধনীর পরিমাণ কত, তার মানে মোট সংশোধনী কত সেইটা নির্ণয় করতে হবে। আর আমরা এই যে সংশোধনীটা পেলাম 0.16224 মিটার, এটা কি মাইনাস, এইটাই হলো উত্তর। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।